আমি এখন দাঁড়িয়ে আছি ওই রাস্তাটা কালকে যে রাস্তা দিয়েছি, অফ রোড, মারাত্মক অফ রোড, যে আমার পেছনে দেখতে পাচ্ছি এই রাস্তাটা। এই হচ্ছে হোমস্টে, সুন্দর, ছোটোর মধ্যে খুব সুন্দর। এই হচ্ছে ভিউ। আমরা এখন টেনজিং হিলারি পার্কে এসে পৌঁছেছি। আগের এপিসোডে তোমরা দেখেছো আমরা তেনজিং হিলারি পার্ক থেকে বেরিয়ে আমাদের পরের গন্তব্যের দিকে রওনা দিয়েছিলাম। যেহেতু আগের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল, তাই আমরা এই ভিডিওটিকে দুটো ভাগে ভাগ করে দিলাম। চলে এসেছি আমরা সিংশোর ব্রিজে। এই ব্রিজটি সিকিমের সবচেয়ে হাইয়েস্ট ব্রিজ আর এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ। তেনজিং হিলারি পার্ক থেকে এই ব্রিজের ডিস্টেন্স প্রায় 10 কিলোমিটার। আমরা ফাইনালি চলে এসেছি সিংশোর ব্রিজ। একটা সুন্দর ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি এই ব্রিজ সম্বন্ধে। এই ব্রিজটি হলো আমাদের ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ। তো ব্রিজটা চলো তোমাদের একবার ঘুরিয়ে দেখাই। সিংশোর ব্রিজ দেখে আমরা এবার এগিয়ে চললাম আমাদের আজকের আস্থানা রিনচেনপং এর উদ্দেশ্যে। আমরা আস্তে আস্তে এগোতে থাকি আর তোমরাও মিউজিকের সাথে সাথে ভিউটা একটু এনজয় করতে থাকো। আজ আমরা যেখানে স্টে করব সেটা কিন্তু প্রপার রিনচেনপং এ নয়, এটাও একটা রিনচেনপং এর অফবিট প্লেস। জায়গাটির নাম হলো ইয়াংসুম।
চলে এসেছি আমরা আজকের আমাদের আস্তানার রিঞ্চিং পমে। তো প্রথমেই চলো তোমাদের সবাইকে আগে রুম ট্যুরটা দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের রুমের এন্ট্রান্স। এখানে একটা সোফা আছে, এখানে একটা সাইড টেবিল আছে, এখানে বেড। এই বেডটার যা সাইজ, মানে 3 জন খুব ভালো মতো হয়ে যাবে, খুবই ভালো মতো হয়ে যাবে, যথেষ্ট বড় বেড রয়েছে এটা। 3 জন তো মানে খুবই ভালোভাবে হবে। প্লাস তার সাইডে একটা এরকম ডিভান টাইপের রয়েছে। এখানেও মোটামুটি একটু রোগা পাতলা মানুষ, বাচ্চা এখানে হয়ে যাবে। মোটামুটি এটা 4 জনের জন্য ঠিক আছে। এই হচ্ছে টোটাল রুম, ঠিক আছে। আর এদিকে দু সাইডে দুটো জানলা রয়েছে, জানলা থেকে বাইরে এরকম ভিউ আছে, সেটা পরেও দেখাবো, কালকে সকালে দেখিয়ে দেবো। আমাদের এখানে 2 দিনের স্টে আছে। আর এখান থেকেও এদের পুরো হোমস্টের একটা ভিউ পাওয়া যায়। এই শান্ত পরিবেশ, নিরিবিলির মধ্যে একদম পারফেক্ট। এখানে বসে চা খেতে পারবেন, আড্ডা মারতে পারবেন, খুব সুন্দর জায়গা। এই হচ্ছে টোটাল আমাদের রুম। এখানে একটা কাপড় করা আছে, এখানে আছে, এখানে আমাদের কিছু জিনিস রয়েছে। আর এখানে একটা মিরর রয়েছে, এখানে একটা টেবিলও রয়েছে, তার সাথে এখানে একটা সোফা। আর আপনাদের জামা কাপড় যা আছে সেটা আপনারা এখানে হ্যাং করতে পারবেন। আর ওয়াশরুমটা এবার দেখিয়ে দিই, চলো। হচ্ছে ওয়াশরুম, ভীষণই নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম আছে, গিজার আছে, কোমর আছে। এই হলো আমাদের আজকের মায়ার প্যারাডাইসের টোটাল রুম ভিউ। সোমা তো রুম টুরটা আপনাদের করিয়ে দিয়েছে। তো প্রচণ্ড খিদা পেয়ে গেছে, তা লাঞ্চ করতে চলে এলাম। তার লাঞ্চে কী কী দিয়েছে একটু তোমাদের দেখিয়ে দিই ভালো করে। লাঞ্চে রাইস দিয়েছে, এটা কি দিয়েছে? এটাতে ডিমের কারি, ডাল, আলু ভাজা, পাঁপড়, স্যালাড। বাহ, খিদা কি তোমার পেয়েছে? তো না, আমার একারই পেয়েছে। না না, বিভৎস খিদে পেয়ে গেছে, যা রাস্তা খিদে পাওয়ার মতনই রাস্তা। যাক, লাঞ্চটা সেরে নেই দুজনে, তারপরে তোমাদেরকে পুরো হোমস্টেটা ঘুরিয়ে দেখাবো, আশপাশ সব দেখাবো। চলো লাঞ্চ করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমাদের লাঞ্চ কমপ্লিট, এবার তোমাদেরকে পুরো হোমস্টেটা ঘুরিয়ে দেখাবো, কারণ কালকে আমাদের এখানে 2 দিন স্টে আছে। আজ আর কালকে কি প্ল্যান আছে জানি না, পুরো প্ল্যান সোমা করবে। এবার কালকে সময় পাবো কিনা সেটাও বলতে পারছি না, তাই ঠিক করেছি আজকের ব্লগেই এই হোমস্টেটা তোমাদের দেখিয়ে দেবো। চলো আগে হোমস্টেটা পুরোটা ঘুরে দেখি। খুব সুন্দর হোমস্টে, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এর লোকেশনটা মানে অসাধারণ। বলছে তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজকে মেঘ হয়ে রয়েছে বলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। তো চলো আগে হোমস্টেটা দেখাই। যে দেখছো এটা হোমস্টে যাওয়ার রাস্তা, মানে ঢোকার রাস্তাটা। গাড়ি এখানে পার্কিং করা যেতে পারে, যে তোমরা এলে এখানেও গাড়ি পার্কিং করে রাখতে পারো। দেখছো আমার এখানে গাড়িটা পার্ক করা আছে। চলো দেখিয়ে দিই হোমস্টেটা। সামনে একটা রুম আছে, সুন্দর হোমস্টেটা, এত পরিষ্কার পরিচ্ছন্ন আর লোকেশন দুর্দান্ত, খুব শান্ত পরিবেশ। আসার রাস্তাটা একটু অফরোড ছিল, বলছে রাস্তা হয়ে যাবে, রাস্তা কাজ হচ্ছে, কিন্তু লোকেশনটা অসাধারণ। এই দেখো কত সুন্দর। ওই পার্টটা অ্যাকচুয়ালি পেলিং পড়ছে ওই দিকটা। এই রুমটায় আমরা আছি, সোমা রুমটা তো তোমাদের দেখিয়েছে ঘুরি। দেখো এখানে একটা বসার জায়গা আছে, আর ছোট ছোট কাঠের সুন্দর বসার জায়গা করা আছে, দেখতে পাচ্ছ সামনে। চলো এদিকটা ঘুরে আসি। এখানে হচ্ছে খাওয়ার জায়গা, আমরা একটু আগে এখানে লাঞ্চ করতে এসেছিলাম। হাই,
সুন্দর ফুল ফুটে আছে এখানে, সুন্দর গার্ডেনের মতন সাজানো। ওখানে একটা ছোট ঘর মতন দেখতে পাচ্ছি, খরগোশ আছে ঘরটাতে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, একবার জুম করে দেখাই তোমাদের, দাঁড়াও। এই দেখো, অনেকগুলো খরগোশ আছে ওখানে। এখান থেকে ভিউটা অসাধারণ লাগছে। ছোট রাস্তা গেছে এখানে, দেখো স্কোয়াশ ঝুলছে। এরা অনেক কিছুই চাষবাস করে। খুব সুন্দর। ঠিক আছে, তোমাদেরকে হোমস্টেটা ঘুরিয়ে দেখালাম। রুমটা তো সময় দেখিয়ে দিয়েছে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দুদিনের তুলনায় আজকের দিনটা আমাদের ভালো গেছে। কালকে আগের ব্লগে আমরা বলেওছি যে দুটো দিন ভালো যাই না, আর বাকি 3টে দিন কিরম যাবে। আজকে আমরা এনজয় করেছি, রাইডও এনজয় করেছি, এমনকি আমরা সাইট সিনও ভিজিট করেছি, হোমস্টেও টাইমে পৌঁছেছি। জাস্ট আজকের দিনটা খুবই ভালো কেটেছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে। কালকে আমাদের প্ল্যান আছে এখান থেকে পেলিংয়ের সাইড যাওয়া, মানে পেলিং যাওয়ার ওরকম কোনো প্ল্যান ছিলই না। এখানে আমরা ঠিক করেছিলাম আগে পৌঁছাবো, তারপরে দেখি প্ল্যান করব। তো সোমা বললো কালকে আমরা পেলিংয়ের সাইড সিনটা করবো, যা আছে দেখা যাক কতটা কভার করতে পারি, এখনো বলতে পারছি না। আগে সকালটা হোক। হ্যাঁ, সেটাই হচ্ছে কথা, ঘুম থেকে ওঠা নির্ভর করছে। 2 দিন ধরে আমরা টাইমে বেরাবো ঠিক করে, টাইমে বেরাতে পারছি না, লেট হয়ে যাচ্ছে, জানি না কেন। ঠিক আছে, এটা ঠিক কথা, রাইডারদের লেট হয়। ঠিক আছে, চলো, ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, কমেন্টস করো, লাইক করো, আর প্লিজ একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা খুব দরকার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, বাই।